আওয়ামী লীগের রাজনীতিটা গত 10 থেকে 12 বছর এটা জনগণের বিরুদ্ধে ছিল। তার আগে তারা পপুলিস্ট গভর্নমেন্ট হওয়ার চেষ্টা করেছিল, পরে তারপর স্বৈরাচারে চলে গিয়েছে 2014 সালের পর থেকে। তো সেইখান থেকে বাংলাদেশের যারা ইভেন আওয়ামী লীগেরও যারা সমর্থক, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যাদের সাথে বিভিন্ন সময় কথা বলেছি 5 আগস্টের পরে, তারা অনেকটা লজ্জিত সোসাইটির কাছে যে দেখুন আমরা করেছি একটা স্বৈর শাসনের অধীনে থেকে, আমাদের কোনো কিছু বলার ছিল না, তাই আমরা এইভাবে করেছি। এখন আওয়ামী লীগ কী করছে আসলে? আওয়ামী লীগের সজীব যে জয় যিনি আছেন, উনি তো বাংলাদেশের মানুষের সাথে কানেক্টেড না। উনি করছেন যে একটা বৃহৎ সংখ্যক তরুণ যুবক যারা আওয়ামী লীগের এই মানে অবৈধ অর্থের মাধ্যমে যে একটা সাম্রাজ্য গড়ে তুলেছিল গত 10-15 বছর, সেই সম্পদের একটা ভাগিদার ছিল, তাদের একটা লাইফস্টাইল ছিল। সেই মানুষগুলো সেই যে টাকা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে 5 তারিখের পরে, তারা চলবে কি করে? তো এই যে এখন এই যে বিভিন্ন সময় বলা হচ্ছে যে তারা যদি ককটেল মারে একটা টাকা পাবে, তারা যদি গাড়ি পোড়ায় তারা একটা পাবে, এইভাবে তারা এখন চলার চেষ্টা করছে। এটা খুব দুঃখজনক আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপটে। আমরা ভেবেছিলাম যে আওয়ামী লীগের বোধোদয় হবে এবং তারা এই ধরনের সহিংসতার বাইরে এসে নতুন এক রাজনীতি করার চেষ্টা করবে, কিন্তু দুর্ভাগ্যজনক টাকার ব্যবহারটা যেটা আসলে ফয়েজ বললেন, আপনি কিন্তু টাকার ব্যবহারটা এর আগেও তারা করেছেন, তাদের কাছে আছে এটা আমরা জানি না, এটা তো হবে। এখন আপনি দেখেন আরেকটা সমস্যা রয়ে গেছে, যখন এদের টাকাগুলো আসতো কোথা থেকে? এই ফুটপাত থেকে আসতো, এই বাসের জায়গা থেকে আসতো, বিভিন্ন চাঁদাবাজি করার জায়গা থেকে। সেগুলো যখন অন্য দল এসে দখল করার চেষ্টা করলো, আপনারা এগুলো করতে দেননি, বলেছেন যে চাঁদাবাজি হয়ে যাচ্ছে, টেম্পু স্ট্যান্ডের গল্প আপনারা বলেছেন। ফলে ওরা তো ওইখানে থেকে গেছে, ওই শুধু সাইনবোর্ডটা চেঞ্জ হয়েছে, ওইখানে থেকে ওই মাসল ম্যানটাই এখন তারা ব্যবহার করছে। এখানে আর একটা বড় সংকট যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি, যে বাংলাদেশে একটা বড় সংখ্যক মানুষ রাজনীতি করছে অনেকটা বাধ্য হয়ে, এই আওয়ামী লীগের রাজনীতিটা করছে, কারণ তার এখন আসলে আর কোনো জায়গায় যাওয়ার সুযোগ নেই। তাদেরকে এতটা মানুষ ঘৃণা করে এই গত 15 বছরের যাদের যে দুঃশাসনের। এখন তারা কি করবে? তারা এখন চিন্তা করতেছে তারা যদি এর মধ্য দিয়ে তার দলের অস্তিত্বকে আবার ফিরে আনতে পারে তাহলে হয়তো, কিন্তু এটা ফেল করবে। আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এটা ফেল করবে। শেখ হাসিনা এর জন্য, শেখ হাসিনা ন্যূনতম যে ফিরে আসার পসিবিলিটি, ধরেন যে 4% বলছে ইনোভেশনের সার্ভে যে 4% তার পপুলারিটি বেড়েছিল, কিন্তু এর ফলে তার 10% কমে যাবে।